নমস্কার, অর্পিতা অ্যান্ড অন্বেষা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, বাজে এখন সকাল 11:30। মেয়েকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি। ওকে আজকে স্কুলে টিফিনে ম্যাগি করে দিয়েছিলাম, আর স্কুল থেকে দিয়ে এসে আমি একটুখানি চা খাচ্ছি। ওর সাথে জলখাবারে আমিও একটু ভাত আর আলু সিদ্ধ খেয়ে নিয়েছিলাম। এখন একটু চা খেয়ে নিই, তারপরে কাজে নামবো দুপুরে। আর আজকে দুপুরে মেয়ের জন্য করবো একটু চিকেন বিরিয়ানি, আর আমাদের জন্য একটু সাদা ভাত, পটল আলুর তরকারি আর মাংসের ঝোল। আর এইখানে যে চিকেনটা আমি ঢেলে নিলাম, আর এখান থেকে যে ছোট ছোট পিস করে বোনলেস যে চিকেনগুলো আছে সেইগুলোকে কেটে নেব ছোট ছোট করে। তারপরে সেগুলো কর্নফ্লাওয়ার দিয়ে, ডিম দিয়ে, আদা পেঁয়াজ রসুন বাটা, হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ছোট ছোট করে যেমন চিকেন পকোড়া করেন ওই রকমভাবেই চিকেন পকোড়া করে নেব। মেয়ে ওটা খেতে ভালোবাসে। দেখেছেন, আবার বৃষ্টি নামলো। যাই হোক, আবার বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে সিঁড়িতে মেলে দিলাম। কি মেঘ পড়েছে! এই দেখছি রোদ, আবার এই দেখছি মেঘ। সারা দিন ধরে এই হয়ে যায় প্রত্যেকটা দিন। আর জামা কাপড়ও আমার সেইভাবেই শুকোয়, কিছুটা রোদে থাকে আবার কিছুটা সিঁড়ির হাওয়ায়। যাই হোক, চলে এলাম আবার রান্নায়। মাংসটা বের করে ধুতে ধুতেই তো বৃষ্টি নামলো, ওই জন্য চলে গেছিলাম জামা কাপড় মেলতে। আর আবার চলে এসেছি, যেমন মাংসে দিই আদা পেঁয়াজ রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, এই সবগুলো দিয়ে দিয়েছি পেস্ট, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর একটু টক দই দিয়েছি। কালকে সেই যে দইটা কিনে নিয়ে এসেছিলাম, ওই দইটাই ঘরে পেতেছিলাম, সেই ঘরে পাতা টক দই দিয়ে দিলাম। এবারে সেইগুলিকে সব একসাথে ম্যারিনেট করে আমি রেখে দেবো কিছুক্ষণ। এটা ম্যারিনেট করে রাখা থাকতে থাকতে মেয়ের জন্য যে চিকেন পকোড়া বানাবো সেই ম্যারিনেশনটা করে নেব, দিয়ে পকোড়াগুলো ভেজে নেব। আর তারপরে আস্তে আস্তে পটল আলুর তরকারি, মাংসের আলু, এগুলো সব ভেজে নেব। আর চিকেন বিরিয়ানিতে তো বিরিয়ানির মশলা আমি দিই, আর তার সাথেও গোটা এলাচ, জায়ফল, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এই সবগুলো একটু শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিই। শুকনোই গুঁড়িয়ে নিই, তো সেই মশলাটাই বিরিয়ানিতে দিই। যেমন দিই কেওড়ার জল, গোলাপ জল, আতর, সেইভাবেই করি। তো আমি এখানে এই যে মেয়ের চিকেন পকোড়া অল্প করে কেটে নিয়েছিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে ডিম দিয়ে এবার একটু মাখিয়ে নেব, তারপরে এটা ভেজে নেব। আর আজ তো মঙ্গলবার, মেয়ের স্কুলে একটা করে ডিম দেয়, ওদের প্রত্যেক মঙ্গলবারই স্কুলে ডিম দেয়। তো যখন আসবে ওই ডিমটা খেতে খুব ভালোবাসে, ওকে ওর পাতে তখন ওই ডিমটা দিয়ে দেবো। আর আমি এখানে চিকেন পকোড়াগুলো মেয়ের একটু ভেজে নিই, আর ভাতের সাথে আমরাও একটা দুটো করে খেয়ে নেবো। আর এই যে আমার পকোড়া ভাজা হয়ে গেছে, আর এখানে মাংসের আলুও ভেজে রেখে দিয়েছি, আর পটল আলুটাও কমপ্লিট করা হয়ে গেছে। এইবারে একেবারে মাংসের পেঁয়াজ ভেজে নিচ্ছি, দিয়ে একেবারে পুরো মাংসটা করে নিয়ে সেখান থেকে বিরিয়ানির জন্য কিছুটা মাংস আলাদা তুলে নিয়ে যেমনভাবে করি সেই রকমভাবে চাল দিয়ে ওপর থেকে সমস্ত কিছু ঘি, তারপরে ওই মশলাটা, বিরিয়ানির মশলা, আতর, গোলাপ জল, কেওড়ার জল সব কিছু দিয়ে চাপা দিয়ে দেবো। এতে তাড়াতাড়ি সুবিধাও হয় আমার রান্নাটা করার। টাইম তো খুব অল্প, একা হাতে সব কাজ সারতে হয়, ওই জন্য আমি বিরিয়ানি বানালে এইভাবেই করে নিই। এই যে একেবারে সব মাংসটা দিয়ে দিলাম, এবারে সবটা কষিয়ে করে নেব। আমাদের জন্য আলু দিয়ে ঝোলটাও একেবারে করে নেব, আর বিরিয়ানির জন্য ওই মাংসটাও একেবারে করে নেবো, দিয়ে সেখান থেকে পরে আলাদা তুলে নিয়ে বিরিয়ানিটা আলাদাভাবে পরে আবার করবো। যাই হোক, রান্নাটা আমি ধীরে ধীরে করি, তারপরে আবার মেয়েকে আনতে যাব। এই যে এখানে আমার মাংসের ঝোল রেডি হয়ে গেছে, আর এখানে এই যে বিরিয়ানিটাও সব কিছু দিয়ে চাপিয়ে দিয়েছি। এবার একটু গ্যাস কমিয়ে দিয়ে হয়ে যাক। যাই, 3:30 বাজলো, মেয়েটা স্কুল থেকে চলে আসবে। যেখানে দাঁড়াই আমি
সেইখানে গিয়েই দাঁড়িয়ে থাকি। দেখেছেন, আবার মেঘ করছে, আবার আকাশ পরিষ্কার হচ্ছে। চলুন, ওই যে এই বাড়িটার যে গেটটা দেখা যাচ্ছে, ওইখানটায় আমি দাঁড়িয়ে থাকি। আর তো একটুখানি স্কুল, ওই যে দূরে সবাই দাঁড়িয়ে আছে, গার্জেনরা ওখানে বসে আছে। তো আমার বাড়ি তো কাছেই, বাড়ির 4টে বাড়ির পরেই স্কুলটা। ওই জন্য আমি আর ছুটির সময় আনতে যাই না, এখানে দাঁড়াই। আর স্কুল দিতে যাওয়ার সময় তখন গিয়ে দিয়ে আসি। ছুটি হয়েও গেছে, দেখি আমারটা কখন বেরোই। হয়ে যায়, চলেও এসছে, আমার মেয়েও বেরিয়ে চলে এসছে। আসুক। এই যে এটা মেয়ের থালা দিয়ে দিয়েছি, ওই স্কুল থেকে ডিম দিয়েছে, আর এটা আমি। আর ওর বাবাও খাওয়া শুরু করে দিয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।